বঙ্গবন্ধু ধানে বাজিমাত করলেন কৃষকেরা। সবুজে সবুজে ভরে গেছে পুরো এলাকা, যত দূর চোখ যায় যেন সবুজের সমারোহ। বড় বড় সোনালী ধানের গন্ধে যেন প্রাণ ভরে যায় সকলের। নির্দিষ্ট সময়ে পাকা ধান কাস্তে দিয়ে কেটে নেন কৃষকেরা। ধান কাটার পর সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে আটি বানানো হয়। আটি বাঁধা ধান এনে জমির একপাশে জমা করা হয়। আটি করা ধানগুলোকে বোঝা করে তুলে নিয়ে যাওয়া হয় মাড়াইয়ের জন্য। এরপর আটিগুলোকে মেশিনে দেওয়া হয়। মেশিনের সাহায্যে মাড়াই করে ধান এবং ডালগুলোকে আলাদা করা হয়। মাড়াই করার পর ধানগুলোকে বস্তায় ভরা হয়। বস্তা ভর্তি ধান ট্রাকে তোলার জন্য আলাদা করে নিয়ে আসা হয়। ধান সব দিকেই আছে, ব্যারামও কম, সব দিকে কম, ফলন ভালো হয়েছে। ধান ফাঁকছে, ধান কাটা হয়েছে। আকাশের অবস্থার কারণে একটু সংকটে ছিলাম এতদিন। বঙ্গবন্ধু ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় এটি চাষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষকেরা। আমরা এই বঙ্গবন্ধু চাষ করছি, ধানটার ভিতরে রোগ ব্যারামও কম। অল্প বীজে ভালো ফলন পেয়ে খুশি তারা, তাই ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সামনেও এই ধান চাষ করে ভালো টাকা আয় করতে চান তারা। ফসলও আমরা ভালো পাচ্ছি, বিশেষ করে আমরা সামনের দিকেও এটা করার জন্য আমরা আগ্রহী চাষারা। বঙ্গবন্ধু ধানের ফলন ভালো হওয়ায় এ জাতের জনপ্রিয়তা বাড়তে থাকে। BR-28 ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সেই জায়গা দখল করেছে বঙ্গবন্ধু ধান। এ জাতের ধান চিকন ও সাদা। এর জীবনকাল 148 দিন। এর গড় ফলন হেক্টরে 7.7 টন। উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টরে 8.8 টন পর্যন্ত ফলন পাওয়া যায় এ ধানে। তবে কারেন্ট ও পানি না থাকায় বিলের সেচ সুবিধা থাকলে আরো ভালো ফলন পাওয়ার দাবি কৃষকদের। যদি বৃষ্টি না হতো তো আমরা ধান কিন্তু পাইতাম না। তো আমরা চাই পানি সবসময় পানি থাকে, কারেন্ট ভোল্টেজ থাকে। আমরা সামনের দিকে বঙ্গবন্ধু করবো ইনশাল্লাহ। কারেন্টের কারণে, পানির কারণে আমরা ধান তেমন ফলন পাই না, পানি পাই না। এই কারণে আমরা কিন্তু একটু মনের ভিতরে কষ্ট আসে। উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ জানান, গত বছর পরীক্ষামূলক চাষের পর কৃষকদের আগ্রহ দেখে এবার 500 জন কৃষককে বঙ্গবন্ধু বোরো ধানের বীজ দেওয়া হয়েছে। এবছর আশানুরূপ ফসল পেয়ে খুশি কৃষকরা। ইতিমধ্যে 60% ধান কাটা হয়েছে বলে জানান তিনি। বিধান 100 বঙ্গবন্ধু গত বছর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে স্বল্প পরিসরে কিছু বীজ দিয়েছিল। সেই অনুযায়ী আমরা পরীক্ষামূলকভাবে কৃষকদের দিয়ে চাষ আবাদ করেছিলাম। ফলন আশানুরূপ হওয়াতে এই বছর কৃষকদের যথেষ্ট সাড়া ছিল। সেই অনুযায়ী এই বছর প্রণোদনার আওতায় মানিকছড়িতে 500 জন কৃষকদের আমরা 82 হেক্টর বিধান 100 বঙ্গবন্ধু চাষ হয়েছে। ফলন খুবই আশানুরূপ, যেটা তার গড় ফলন থেকেও এই বছর ফলন বেশি হয়েছে। কৃষকেরা এই জাতটি আবাদ করতে খুবই আগ্রহী এবং এই জাতটি হলো সমৃদ্ধ ধান হওয়াতে কৃষকদের এটা আমরা ব্যাপকভাবে প্রচারণা করেছি, যাতে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এই চাষ করে ধানের। এখন প্রায় 60% ধান কাটা সম্ভব হয়েছে। লেবার স্বল্পতার কারণে কৃষক এবং কিছুদিন বৃষ্টির কারণে আমরা কিছু কাঠ কর্তনটা ব্যাহত হয়েছে।